নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন প্রচণ্ড গরম পড়েছে আর খুব মশলাদার কিছু খেতে ইচ্ছে করছে না কারুরই। তো সেজন্যে খুব সিম্পল কম তেল মশলায় একটা মাছের রেসিপি শেয়ার করছি। মৌরলা মাছের টক বা এটাকে মৌরলা মাছের চাটনি বা আচারও বলা যেতে পারে। এর জন্য লাগছে মৌরলা মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ মাখিয়ে 15-20 মিনিট রেখে দেব। এছাড়া আমাদের লাগবে সর্ষের তেল, 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন আর একটুখানি তেঁতুল আর লবণ হলুদ। এছাড়া আমাদের আর অন্য কোনো কিছুই লাগছে না। তেঁতুলটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছি, পরে পাল্পটা বের করে নেব। এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নেব। আর মাছগুলো কিন্তু আমি অল্প অল্প করে ভাজবো, কয়েকটা ব্যাচে ভাজতে হবে, কারণ সব মাছগুলো একসাথে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে বা একে অন্যের সাথে লেগে যেতে পারে। আর খুব বেশি ভাজার দরকার নেই, মাছগুলো মোটামুটি 2 সাইডে অল্প কালার চলে এলেই মাছগুলোকে তুলে নিতে হবে। আর এই রকম করে সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। মোটামুটি 250 গ্রাম মাছ ছিল। আর এখন তেলের মধ্যে ওই তেলেতেই দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। এটা 20-25 সেকেন্ড ভেজে নিলেই সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। তখন আমি তেঁতুল যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম গুলে জলটা দিয়ে দেবো আর বাকি তেঁতুলের যে দানা সেটা ফেলে দেব। এখন এই জলটা ভালোভাবে ফুটিয়ে নেব আমি। আর এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো হলুদ আর লবণ। ভালোভাবে এই ঝোলটা ফুটে উঠলে তখন আমি ধীরে ধীরে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে দিয়ে মিডিয়াম হিটে 2 মিনিট রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে এই তেঁতুলের টক। আর এর সাথে আপনারা একদম শেষকালে একটুখানি আচারের তেল যোগ করতে পারেন, তাতে খেতে আরও ভালো হয়। তবে আমি এখানে তেলটা কম দিতে চেয়েছি বলে তেল দিইনি। একদম শেষে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতেই পারেন, কিন্তু এখানে টক মিষ্টির ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন এই টকটা একদমই তৈরি হয়ে গেছে। এই অবস্থাতেই সার্ভ করা যেতে পারে। আর আমি কিন্তু এটাকে আরও একটু ফুটিয়ে নিয়ে আর একটু শুকনো শুকনো করে নিচ্ছি। এটা নিজের নিজের যেমন পছন্দ সেই অনুযায়ী আপনারা করে নেবেন। যে কোনোভাবেই হোক এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর যেহেতু এখানে তেঁতুল আছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে। এটা ফ্রিজের বাইরে রাখলেও সহজে চট করে নষ্ট হবে না। আমার রিকোয়েস্ট, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যাদের টক পছন্দ তাদের তো নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।